গরিব মানুষের সরকার কোনোদিনই কথা শোনে না। কিন্তু গরিব, দিনমজুরি, রিক্সাওয়ালা, অটোওয়ালা, ঠেলাগাড়িওয়ালা এরা কোনোদিন সুযোগ সুবিধা পাবে না। যে টাকা আছে এ পাইয়া যাইব। কোনোদিন আমাদের না কোনোদিন আমাদের দ্বারা আসেও নাই, আর আমাদেরকে কোনোদিন জিগায়ও নাই যে আপনার আছি না মরছি না খাইছি না না খাইছি। ওই গরিবের জন্যে এবং দিনমজুরির জন্যে কোনোদিনও এই সমস্ত সরকার কোনো সময় আসে নাই। ভোটের আগে আমাদেরকে আইয়া বলে যে আমরা আপনাদের শ্রমিকের মজুরি এটা বাড়িয়ে দিব, এটা কমিয়ে দিব, ইয়া করবো, এরকম বহু তরবরু করে। ভোটের পরে বা ইলেকশনের পরে কোনোদিন আমাদের দ্বারে কেউই আসে নাই, আর আমাদের চায়ও না। আমরা এই যে আমরা ধরেন কাজ করিয়া মজুরি করিয়া 500 ভাই, 600 ভাই, 300 ভাই, 400 ভাই আমরা বাজার সদাই করিয়া নিজের খাওয়া দাওয়া করার পরে আমরা খুব হিমদিবি আছি। চুলায় কোনোদিন আগুন জ্বলও না, কোনোদিন জ্বলো না, জানলো সরকার আমাদেরকে কোনোদিন কেয়ার নেয় না। গরিবের দিকে কোনো কেয়ারই নেয় না সরকার দিনমজুরির জন্য। এই দায়ভারটা হলো সরকারের। কিন্তু আমাদের ছেলেমেয়ে এই যে স্কুলে পড়বো, আমাদের যে অর্থও নেই, টাকাও নেই, পয়সাও নেই, আমরা ভালো একটা স্কুলেও লেখাপড়া করাইতে পারি না। এটা কোনোদিনও সরকার এই দিনমজুরির জন্য কেন নেয় না। একদম সকলেরই অধিকার আছে। কিন্তু আমরা যে দিনমজুরি, আমরা যে গরিব, এই গরিবের জন্য কোনো জায়গাতেই কোনো চিকিৎসা নাই। আমরা যদি সেখানে যাই, তাই আপনারা এখানে বসেন, আমরা দেখতে আসি, ইয়া করতে আসি, যাতে আমাদের সমাজ ধ্বংস হয়ে যায়। আমরা সেখানে ছটফট করিয়া মারও যাই, কিও করি। তারা বড় লোক লিয়া, ভালো ফ্যামিলি লিয়া, টেলিফোনের মাধ্যমে তারা দৌড়াদৌড়ি ভাড়াবাড়ি করতে আসে। গরিবের দিকে কোনো কেয়ারই কেউই নেয় না। এটা হলো বড় লোকের খেলা। বড় লোকেই ছল করিয়া আমাদেরকে নাচাইতে আসে পুতুলের মতো। কিন্তু কোনোদিন কোনো বড় লোক কন, কোনো রাজনীতিবিদ কন আমাদের ধারে কোনো সময় এই খেলা ছাড়া কোনো অবদান আমরা করে দেয়ও না, আর পরবর্তী প্রতিবাদ করও না। আমি এই কথাটা আজকে বলবো যে আমরা গরিবেরা দিনমজুরি করিয়া যাতে দুগা ডাইল ভাত খাইতে পারি, যাতে পোয়ান চাউল লইয়া একটু লেখাপড়া করতে পারি, আমরা গরিব মানুষ ঠিকমতো দুগা ডাইল ভাত খাইতে পারি, আমাদের এই সুযোগটি দান করিয়া দেন। কিন্তু প্রধান বলবে, কিন্তু পরে জিরু আসবে না।